আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার বাংলা। উপমহাদেশীয় খুবই জনপ্রিয় একটি বিস্কুট বা কুকিজ হচ্ছে নানখাতাই। আর এই নানখাতাইয়ের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব একেবারেই ট্রেডিশনাল ওয়েতে। পুরানো দিনে কিভাবে নানখাতাই হাতের সাহায্যে তৈরি করত সেই পদ্ধতি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আর সবাই যেন খুব সহজে এই বিস্কুটটি তৈরি করতে পারে, তাই আমি চুলাতে এবং ওভেনে দুইভাবে বেক করেছি। সেই পদ্ধতিও আমি আপনাদের সাথে শেয়ার করব। সবার কাছে অনুরোধ রইল, রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন। একবার অন্তত তৈরি করে দেখবেন কত মজাদার এই নানখাতাইয়ের রেসিপিটি। প্রথমে আমি এখানে একটি চালনিতে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, সাথে এখানে অর্ধেক কাপ বেসন নিয়ে নিচ্ছি। ময়দা এবং বেসন একসাথে খুব ভালো করে চেলে নিচ্ছি, যেন কোনো প্রকার দানা বা লাম্পস না থেকে যায়। আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের কুকিজ, কেক ও বিভিন্ন নাস্তার রেসিপি রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমি আই বাটনে লিংক দিয়ে রাখবো। আশা করছি রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে। তারপর এখানে 4 ভাগের 1 কাপ সুজি নিয়ে নিচ্ছি। এই সুজিটি রেগুলার সুজি, আমি কোনো প্রকার ভেজে বা টেলে নেইনি। তারপর আমি 4 ভাগের 3 কাপ ঘি মেপে নিয়ে আগে থেকেই ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতো। যখন একেবারে ঘি ঠান্ডা হয়ে এসেছে, তারপর নামিয়ে নিয়ে এই বিস্কুট তৈরি করছি। এইখানে কিন্তু ঘিটাই ব্যবহার করতে হবে। ঘিটা ব্যবহার না করলে কিন্তু নানখাতাইয়ের অথেন্টিক টেস্ট আসবে না। আর ঘি তৈরির রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন। আই বাটনে আমি লিংক দিয়ে রাখবো। খুব সহজেই ঘরেই বাটার থেকে ঘি তৈরি করে ফেলতে পারবেন। তারপর আমি 4 ভাগের 3 কাপ চিনি মেপে নিয়ে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। তারপর ওই ব্লেন্ডারের চিনিটি আমি এখানে ব্যবহার করছি ঘিয়ের সাথে। এবার এই ঘি ও চিনি হাতে এভাবে মেখে নিয়ে আমি একটি ক্রিম তৈরি করে নিচ্ছি। আস্তে আস্তে করে হাতে যখন ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নেবেন, তখন কিন্তু একটি ক্রিম তৈরি হয়ে যাবে এবং ঘিয়ের রঙও পরিবর্তন হয়ে যাবে এক সময়। আপনারা চাইলে হ্যান্ড হুইক্স বা এগ বিটার ব্যবহার করতে পারবেন, তবে যেহেতু অথেন্টিক পদ্ধতিতে দেখাবো, তাই অথেন্টিক পদ্ধতিতে পুরনো দিনে এইভাবেই কিন্তু এই নানখাতাই তৈরি করে নিত। আর হাতে তৈরি জিনিসের টেস্টই কিন্তু অসাধারণ হয়। আপনি একবার তৈরি করে দেখবেন, আশা করছি ভালো লাগবে খুবই আপনাদের কাছে। 8 থেকে 10 মিনিট এভাবে হাত ঘোরানোর ফলে যখন চিনিটা গলে যেয়ে ক্রিম তৈরি হয়ে যাবে, তখন অর্ধেক চা চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এবার সাথে অর্ধেক চা চামচ এলাচ গুঁড়া দিয়ে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। নানখাতাইতে ঘি এবং এলাচ গুঁড়ার ফলে কিন্তু অসাধারণ একটি ফ্লেভার তৈরি হবে এবং অথেন্টিক ফ্লেভারটি পেয়ে যাবেন। তারপর আগে থেকে রেডি করে রাখা শুকনো উপকরণগুলো ঘি এবং চিনির মিশ্রণের সাথে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে আরও যে রেসিপিগুলো আপলোড করা আছে, চ্যানেলের ভিডিও অপশনে গিয়ে ঘুরে আসতে পারেন। আশা করছি প্রতিটি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। নানখাতাইয়ের ডো এভাবে তৈরি করে তারপর ছোট ছোট বল করে বেকিং ট্রেতে দিয়ে দিচ্ছি। একটু ফাঁকা ফাঁকা করে সাজিয়ে রাখতে হবে নানখাতাইয়ের ডোগুলো। উপরে পেস্তা বাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এটা হচ্ছে অথেন্টিক স্টাইলের নানখাতাইয়ের রেসিপি। আগামীতে ইনশাল্লাহ আপনাদের বেকারি স্টাইলে নানখাতাইয়ের রেসিপিও দেখাবো। সেখানে তারা কিছুটা কালার ব্যবহার করে, কিন্তু অথেন্টিক রেসিপিতে নানখাতাইয়ে কোনো কালার ব্যবহার করা হয় না। আমি সবসময় চেষ্টা করি আমার চ্যানেল থেকে সহজ, মজাদার
ও আকর্ষণীয় রেসিপিগুলো শেয়ার করার জন্য। কিভাবে একটি রেসিপি পারফেক্টভাবে তৈরি করা যায় এবং স্বাদে গুণে অনন্য হয় সেই চেষ্টাই করি। ডেসক্রিপশন বক্সে আমার চ্যানেলের ফেসবুক পেজ ও গ্রুপের লিংক দেওয়া আছে, আপনারা লাইক দিয়ে রাখবেন, তাহলে সহজেই আপনাদের কাছে রেসিপি পৌঁছে যাবে। এবার একটি ভারী তলাযুক্ত হাঁড়ি প্রিহিট করে নিয়ে তার ভিতরে একটি স্ট্যান্ড সেট করে কুকিজের যে ট্রেটি সেটি বসিয়ে দিচ্ছি। 20 মিনিটের জন্য মিডিয়াম টু লো হিটে বেক করে নিব নানখাতাইগুলো। আর ইলেকট্রিক ওভেনে 160 ডিগ্রিতে 15 মিনিটের জন্য বেক করে নিব। আর নানখাতাই পারফেক্ট হয়েছে কিনা উপরে একটি ফাটল তৈরি হলেই বুঝে যাবেন আপনার নানখাতাইও পারফেক্ট হয়েছে, কারণ নানখাতাইয়ের অথেন্টিসিটি এখানে। কিন্তু চুলার নানখাতাই কিন্তু এভাবে ফাটল তৈরি হয় না। একবার তৈরি করে এয়ারটাইট বক্সে সংরক্ষণ করতে পারবেন 1 মাসের জন্য। আপনি আপনার পরিবারকে পরিবেশন করবেন আপনার নিজের হাতের তৈরি মজাদার নানখাতাই। আজকের ভিডিওর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আমার চ্যানেলটিকে। আগামীতে ভিডিওর নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে নতুন, সহজ ও আকর্ষণীয় রেসিপি নিয়ে আসবো আপনাদের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।